বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ঘরে থাকা অতি সাধারণ উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করছি। তার জন্য প্রথমেই একটি বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি গমের আটা। এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়েছি আর তার সাথে যোগ করে দিলাম স্বাদ অনুসারে লবণ, কিছুটা জোয়ান আমি যোগ করে দিয়েছি। জোয়ানটা হাত দিয়ে একটু ঘষে নিয়েও যোগ করতে পারো, তাতে করে ভালো একটা গন্ধ ছড়াতে পারবে। সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটের মতো বেকিং সোডা। সব কিছু একসাথে মিক্স করে এক সাইডে রেখে দিলাম। এবার একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম জল। 1 কাপ জল এখানে আমি নিয়েছি 2 কাপ আটার জন্য। আর একটা কাপের মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ টক দই। এবারে জলটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। জলটা যখন খুব ভালোভাবে ফুটে গেছে, চারিদিক থেকে সুন্দরভাবে বলক চলে এসছে, সেই সময় এই জল থেকে আমি যে পরিমাণ টক দই নিয়েছি সম পরিমাণ গরম জল এই দইয়ের সঙ্গে যোগ করে দিচ্ছি। এই পরিমাণগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু রেসিপিটি দারুণ সুন্দরভাবে বানিয়ে নেওয়া যাবে। একদম নরম তুলতুলে আর খেতে এত বেশি মজাদার হয়, বাচ্চা বয়স্ক সবার ভীষণ পছন্দ হবে। খুব ভালো করে দইয়ের সঙ্গে জলটা মিক্স করে নেওয়ার পর গরম অবস্থাতেই আমি আটার মধ্যে পুরো মিশ্রণটাকে ঢেলে দিলাম। এইবারে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ জলটা কিন্তু দইয়ের মিশ্রণটা কিন্তু বেশ গরম রয়েছে। গরম অবস্থাতেই মেশাতে হবে, তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। যখন ভালো করে মেশানো হয়ে গেছে, রুম টেম্পারেচারের কাছাকাছি চলে এলো, সেই সময় আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে বেশ নরম একটা ডো তৈরি করে নিতে হবে, ঠিক যেমনভাবে রুটি তৈরির জন্য ডো বানাই একই রকমভাবে। এবার এই ডোটাকে আমি ঢাকনা বন্ধ করে এক সাইডে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতো রাখলেই হবে। আর যদি হাতে সময় বেশি থাকে সেক্ষেত্রে আধ ঘন্টা 1 ঘন্টাও রাখা যেতে পারে। কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল মধ্যে আমি কিছুটা চীনা বাদাম লালচে করে ভেজে নিয়েছি, আর কিছুটা গোটা জিরে আর বেশ খানিকটা আদা কুচি রসুন কুচি নিয়ে নিলাম। এবারে সব কিছু একসাথে করে ভেজে নিচ্ছি। আমি এখানে তেলের পরিমাণ খুবই কম ব্যবহার করেছি, তোমরা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। অবশ্যই হেলথের দিকে খেয়াল রাখতে চাইলে তেলের পরিমাণটার দিকে অবশ্যই নজর দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুসারে কুচনো কাঁচা লঙ্কা। আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যেতেই এখানে আমি অ্যাড করে দিলাম বেশ খানিকটা বাঁধাকপি, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। সেই সাথে গ্রেট করা গাজর, কিছুটা কুচনো ক্যাপসিকাম। এই সবজিগুলো তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী, অ্যাভেলেবিলিটি অনুযায়ী ব্যবহার করতে পারো। চাইলে এখানে সুইট কর্ন অ্যাড করে নিতে পারো। সব কিছু একসাথে কিছু সময় নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর তার সাথে গুঁড়ো মশলার মধ্যে হলুদের গুঁড়ো দিয়েছি 1 চিমটের মতো, আর কিছুটা জিরে ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে যোগ করেছি হাফ চা চামচ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ পেরি পেরি মশলা, যার জন্য এর স্বাদটা অনেকটাই ভালো হয়। দিয়ে মশলার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের ভিডিওতে বন্ধুরা, তোমরা যারা নতুন অডিয়েন্স রয়েছো তাদের জন্য বলে রাখি, আমি আলেয়া এই চ্যানেলে সবসময় স্বাস্থ্যকর এবং সহজ রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো সুস্বাদু হওয়ার পাশাপাশি বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণ উপকারী হয়। বিশেষ করে তোমরা যারা ওয়েট লস জার্নিতে রয়েছো তাদের জন্য একেবারেই উপযুক্ত। তো দেখো, সবজিগুলোকে আমি ঢাকনা বন্ধ করে কিছু সময় ভাপিয়ে নিয়েছি। মোটামুটি 2 থেকে 2.5 মিনিটের পর ঢাকনাটা খুলে নিলাম, আর সবজিগুলো নরম হয়ে গেছে। সবজি থেকে বেরোনো জলেতেই ভেপে গেছে। এখানে আমি যে ধরনের সবজি ব্যবহার করেছি প্রত্যেকটাই কিন্তু স্যালাড হিসেবে কাঁচাও খাওয়া যায়, তাই খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। ওভারকুক করে ফেললে সবজির পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। তাই জাস্ট সবজিগুলোর ক্রাঞ্চি ভাব বজায় থাকবে, অথচ সিদ্ধও হবে। সেই পর্যায় পর্যন্ত কুক করার পর যোগ করে দিলাম ধনেপাতা কুচি। বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা ব্যবহার করলে এর ফ্লেভার কিন্তু ভীষণ ভালো হয়। এইবারে যখন দেখা যাচ্ছে বেশ ঝরঝরে মতো হয়ে গেছে, সেই সময় একদম শেষের দিকে এখানে আমি ব্যবহার করছি বেশ খানিকটা ছাতুর পাউডার। আমি এখানে 2 চা চামচ ছাতুর পাউডার যোগ করে দিচ্ছি। হাতের কাছে ছাতু পাউডার থাকলে ব্যবহার করবে, না হলে কিন্তু এখানে বেসনও ব্যবহার করতে পারো সমপরিমাণ। সেক্ষেত্রে চাইলে শুকনো খোলায় বেসনটাকে একটু নাড়াচাড়া করে নেবে, তাতে করে খুব ভালো একটা ফ্লেভার চলে আসে। দিয়ে সব কিছু মিশিয়ে নিতেই দেখা যাচ্ছে একটা খুব সুন্দর বাইন্ডিং টেক্সচার চলে এসছে। আমাদের আজকের এই রেসিপির জন্য এরকম একটা পুর যদি তোমরা বানিয়ে নাও, দেখবে ভীষণ ভালো লাগবে। তোমরা যদি ননভেজ হও সেক্ষেত্রে কিন্তু এখানে কিছুটা চিকেন কিমাও ব্যবহার করতে পারো। আবার চাইলে স্ম্যাশড পনির কিংবা ছানা ব্যবহার করা যেতে পারে। স্বাদ তো ভালো হবেই, সেই সাথে পুষ্টিগুণও যোগ হয়ে যাবে।
তবে আমি এখানে ছাতুর পাউডার ব্যবহার করেছি। বেশ কিছুক্ষণ মোটামুটি 2 থেকে আড়াই মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম, আর তারপর আমি কিন্তু আঁচ বন্ধ করে দিয়েছি। শেষে তোমরা চাইলে এখানে পাতিলেবুর রস কয়েক ফোঁটা ব্যবহার করতে পারো, একটা টক টেস্ট আসবে। দিয়ে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নামিয়ে মিশ্রণটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরকম নিত্য নতুন সহজ এবং স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পাওয়ার জন্য। এদিকে আমরা যে ডোটাকে প্রথমেই তৈরি করে নিয়েছিলাম সেটা কিন্তু মিনিট 5-7 রেস্টে থাকার ফলে বেশ নরম হয়ে গেছে। এখান থেকে আমি সমান সাইজের কয়েকটা লেচি কেটে নিলাম, আর অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম খানিকটা কালো জিরে আর সাথে কিছুটা ধনেপাতা কুচি। এই স্টেপটা তোমরা যদি না চাও নাও করতে পারো, আর যদি মনে করো করতে পারো, কারণ বাচ্চাদের জন্য কিন্তু এই স্টেপটা বেশ জরুরি। কারণ বাচ্চাদের হেলথের জন্য যেমন এটা উপকারী, ঠিক সেরকমভাবে এটা বেশ অ্যাট্রাকটিভ লুক দেবে। সেই সাথে আমি খানিকটা সাদা তিলও নিয়েছি। আমাদের সমস্ত কিছু উপকরণ কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, আমরা একদম শেষ পর্যায়ের কাছাকাছি চলে এসেছি। এই সময় আমরা যেটা করব, এই লেচিগুলো থেকে একটা একটা করে লেচি নিয়ে নিচ্ছি, আর হাতের সাহায্যে আমি এরকমভাবে একটু চ্যাপটা করে তৈরি করে নিচ্ছি। দেখো, ঠিক একটা প্লেটের মতো গড়ে নিয়েছি। আর সবজির যে পুরটা আমরা আগের থেকে তৈরি করে রেখেছিলাম সেটা এখন রুম টেম্পারেচারে চলে এসছে। সেখান থেকে 1 চামচ 2 চামচ করে পুর আমি এই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এই পুর দেওয়ার সময় কিন্তু কোনো রকম কঞ্জুসি করলে ভালো লাগবে না, ভালোভাবে ভরে ভরে পুর দিতে হবে। আর তারপরে আমি এই প্লেটটাকে বন্ধ করে দিচ্ছি, মানে অনেকটা বাটির মতো করে তারপরে মুখটাকে বন্ধ করে ঠিক এইভাবে করে সিল করে দিলাম। দিয়ে হাত দিয়ে জাস্ট এভাবে করে নিলে কি হয় না, এটা কোনোভাবে ভিতর থেকে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এরকম করে আমি চ্যাপটা করে নিয়েছি। বেলার কোনো রকম ঝামেলা কিন্তু আমাদের এই রেসিপিতে থাকছে না। একই রকমভাবে সবগুলো গড়ে নেব, তবে তার আগে যে দিকটাতে আমরা মুখটা বন্ধ করে নিয়েছিলাম সেই দিকটাতে এই সাদা তিল, কালো জিরে আর ধনেপাতার একটা কোটিং দিয়ে দিলাম, যার জন্য দেখতে তো সুন্দর লাগছেই, আর ওই সাইডটা কিন্তু সুন্দরভাবে সিকিওর হয়েও গেল। এরকমভাবে প্রত্যেক কটাই আমি তৈরি করে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত যারা এসে পৌঁছেছো তাদের জন্য আমার একটা ছোট্ট প্রশ্ন, তোমরা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, কী ধরনের রেসিপি তোমাদের পছন্দের অবশ্যই জানিও। বিশেষ করে বাড়ির ক্ষুদে সদস্যের জন্য কী ধরনের খাবার বানাতে তোমরা পছন্দ করো। তো দেখো, একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি, আমার কিন্তু বেশ অনেকগুলোই হয়েছে। তোমরা সমপরিমাণ আটা ব্যবহার করতে পারো, মানে 2 কাপ, আর যদি মনে করো পরিমাণে একটু কম বানাবে সেক্ষেত্রে 1 কাপ আটা দিয়ে তৈরি করে দেখতে পারো। এবারে আমি একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি, মানে প্যান ভালোভাবে গরম করে নিয়েছি, আর প্যানের মধ্যে কোনো রকম তেল জল কোনো কিছুই যোগ না করে এর মধ্যে আমি শুকনোই এই প্রত্যেকটাকে দিয়ে দিলাম। এবারে যে সাইডটাতে প্লেন রয়েছে সেই সাইডটা করে দিয়েছি, ঢাকনা বন্ধ করে দিলাম, ঢাকনার মধ্যে থাকা ছিদ্রটাকেও বন্ধ করে দিলাম, আঁচ একদম লোয়ের দিকে রেখেছি। আমি আজকে একদম তেল ছাড়া বানাচ্ছি, তবে যারা তেল দিয়ে বানাতে চাইছো তারা কিন্তু প্যানের মধ্যে প্রথমে সামান্য পরিমাণ তেল স্প্রে করে নিতে পারো, ব্রাশ করে নিতে পারো, অথবা যারা একটু তেলে ভাজতে চাইছো তারা অল্প করে শ্যালো ফ্রাইও করে নিতে পারো। তবে ডিপ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, এগুলো খেতে এমনিতেই ভীষণ ভালো হয়, শুধু অতিরিক্ত তেলের ব্যবহারের কোনো প্রয়োজন নেই। তো উল্টে পাল্টে আমি সেঁকে নিচ্ছি। আমি আজকে বিনা তেলেই বানাচ্ছি, তবে খেতে কিন্তু এত বেশি ভালো হয়, কোনোভাবেই বোঝা যাবে না যে এটা তেল ছাড়া বানানো হয়েছে। ওই জাস্ট হাফ চা চামচ তেলে আমরা সবজিগুলোকে সটে করে নিয়েছিলাম, ওই যা তেলের ব্যবহার এখানে রয়েছে। তো উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি, গোল্ডেন কালার ধরিয়ে নেব, খুব একটা বেশি ব্রাউন করে ফেলার দরকার নেই, সেক্ষেত্রে আবার কার্বন জমতে শুরু করবে, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। সবগুলোকে একবার উল্টে দিলাম, আর আবারও ঢাকনা বন্ধ করে আঁচ কমিয়ে একইভাবে আমরা অপেক্ষা করছি মিনিট 3 মতো। 3-4 মিনিট পর আমি আবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি, মানে একটা সাইড ভাজা হতে আমার সময় লেগেছে 4 মিনিট করে, বোথ সাইড ভাজা হতে সময় লেগেছে 8 মিনিট। আর একটা ব্যাচে যেহেতু আমার 5টা করে তৈরি হয়ে যাচ্ছে, তাই 8 মিনিট সময়ের মধ্যে কিন্তু 5টা নাস্তা তৈরি হয়ে গেছে। তোমরা যদি মনে করো এই সাইজগুলো একটু বড় করবে সেক্ষেত্রে একটা ব্যাচে 4টে করে তৈরি করে নেওয়া যাবে। উল্টে নিচ্ছি, আর যেহেতু এই ধরনের নাস্তাগুলো বেশ স্বাস্থ্যকর হয় আর বানাতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, যদি একদিন বানিয়ে নাও ফ্রিজে রেখে দিলে কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে খাওয়া যেতে পারে। খাওয়ার আগে জাস্ট ভালো করে গরম করে নিলেই হবে।
তৈরি হয়ে গেছে, সুন্দর একটা কালার ধরে গেছে আর বেশ মুচমুচেও হয়েছে, ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। যেহেতু আমরা এখানে সাদা তিল, কালো জিরে এগুলো ব্যবহার করেছিলাম, তার জন্য দেখতেও ভালো লাগছে। তৈরি করে নিয়েছি, আমি এখন সার্ভ করে নিচ্ছি মিনি কুলচা। এই কুলচাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবেই বানিয়েছি। তোমরা যদি মনে করো অবশ্যই কিন্তু এখানে চিকেন কিমা ব্যবহার করতে পারো, আর একই রকমভাবে পনিরেরও ব্যবহার করা যেতে পারে। কেমন লাগলো আমাদের এই প্রোটিন সমৃদ্ধ তেল ছাড়া নাস্তার রেসিপি অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, আর একটা হাইপ করতে কিন্তু ভুলো না। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম স্বাস্থ্যকর সহজ সরল রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণ উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা ওয়েট লস জার্নিতে রয়েছো তাদের জন্য ভীষণই উপযুক্ত। তোমাদেরকে দেখো ভেঙেও দেখিয়ে দিচ্ছি, ভিতর থেকে একেবারে ফুলে ঠাসা আর বাইরে থেকে ভীষণই মুচমুচে, দারুণ সুস্বাদু। এই নাস্তাগুলো খাওয়ার জন্য আলাদা করে কোনো সস বা চাটনির প্রয়োজন হয় না, কারণ ভিতরের পুরটা ভীষণই সুস্বাদু হয়। কেমন লাগলো জানিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।